আসসালামু আলাইকুম সবাইকে ঢাকা রান্না বান্নায় আরেকবার স্বাগতম জানাই। আজকে তৈরি করে নিলাম প্রথম রোজা উপলক্ষে একটু মিষ্টি মুখ করার জন্য ফিরনি পায়েস রাজকীয় স্টাইলে। তো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো ইফতারের সময় কিন্তু এটা ফ্রিজের থেকে ঠান্ডা ঠান্ডা বের করে খেতে খুবই ভালো লাগবে। তো চলেন ভিডিওটা পুরোটা দেখি। এখানে গরুর দুধ লইছি 1 লিটার, 1 কাপ পোলার চাল ধুইয়া ভিজা রাখছিলাম 2 ঘন্টার মতো। এখানে গাজর কুচি আছে 1 কাপ, এখানে কনডেন্স মিল্ক আছে, এখানে আছে খেজুর, কিশমিশ আর হলো বাদাম। বাদামটা আমি 1 ঘন্টা ভিজিয়ে রাখছিলাম। দুধটা চুলায় বসায় দিলাম। দুধটা গরম হয়ে গেছে। চালগুলি আমি আধা ভাঙা করে নিছি, হাত দিয়ে কসলাই মানে ভেঙে নিছি। ভিজা রাখার কারণে নরম হয়ে গেছে, তো হাত দিয়ে এইভাবে কসলাইলে কিন্তু ভেঙে যাব। ব্লেন্ডারে আর দেওয়ার দরকার নেই। যাদের ব্লেন্ডার না আছে তারা এইভাবে চালটা সুন্দর করে গুঁড়া করে নিতে পারেন। এখন দুধের মধ্যে দিয়ে দিব। তো চালটা দিয়ে লইলাম। এখন আস্তে আস্তে করে এটা গালায় নিব চালগুলি। বেশি সময় লাগবে না, কারণ চালটা কিন্তু ভাঙা। ঘন হয়ে আসুক, তারপর দেখাইতেছি আপনাদের পরে কি কি আরো দিব। এখানে 2টা এলাচ আর 2 টুকরা দারচিনি দিয়ে দিলাম। এটা যখন দুধটা বসায় তখনও দিলে হয়, এখন দিলেও কোনো সমস্যা নেই। চালটা পুরোপুরি গলে গেছে। এই যে এগুলি, এই খেজুর, কিশমিশ আর বাদামগুলি কুচি কুচি করে কাইটা নিব। এখানে যে গাজর কুচি করে রাখছি, এখান থেকে একটু আমি গাজর দিয়ে দিব, পুরোটা দিব না। অল্প করে দিলাম প্রথমে, এখন মিশিয়ে নিতেছি। এখানে আরো একটু দিয়ে দিলাম, একটা ছোট কাপের। এখন এখানে আমি মানে 2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম আর কি বলা যায়। তো দেখেন এই যে এরকম হয়েছে। মিষ্টিটা কিন্তু এখনো দেওয়া হয়নি। এখন কনডেন্স মিল্কটাও দিয়ে দিই। কনডেন্স মিল্কটা প্রথমে মেশানোর পরে তারপরে চিনি দিব। চিনিটা দিলে আবার একটু পানি ছাড়বে। তো এখন মিষ্টিটা একটু চেক করে দেখি কেমন লাগবে। অনেক চিনি লাগবে। এখানে আরেকটু কনডেন্স মিল্ক।
চামচের এক চামচ চিনি নিয়ে নিলাম। এখন এটা দিয়ে আগে দেখে নিই, তারপরে আবার মিষ্টিটা চেক করে দিব, কারণ আমি বেশি মিষ্টি দিব না, আর কি হালকা মিষ্টি দিতে চাইতেছি। আচ্ছা, এখানে এই চামচের এক চামচ প্রথমে চিনি দেওয়া হয়েছে, মিষ্টিটা একটু কম আছে, তাই এখন আমি এটার 2 টেবিল চামচ চিনি আরও দিয়ে দিলাম। তাই এটাই এতটুকুই চিনি লাগলো আমার। ভালো করে নেড়ে মিশিয়ে নিলে ঘন হয়ে গেছে। একটু চিনির পানিটা টানে আনি, তাহলে হয়ে যাবে। ঘন হয়ে গেছে, ঠান্ডা হলে আরো বেশি ঘন হয়ে যাবে। এখন আমি নামাই নিই। এই বাটির মধ্যে ঢাইলা নিলাম। এখন এই যে উপরে যে এই খেজুর আর এগুলি কেটে রাখছিলাম, এখন উপর থেকে এগুলি দিয়ে দিব। আসলে এগুলি সৌন্দর্যের জন্য, না দিলেও হবে। এটা দেখতে এভাবে সুন্দর হয়েছে। তো তৈরি হয়ে গেল রাজকীয় স্টাইলে ফিরনি পায়েস, যেটাই বলেন। খেতে কিন্তু খুবই মজা, একবার হলেও বাসায় তৈরি করে খাবেন। তো আজকের ভিডিওটা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।